মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই সেখানে উপস্থিত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উদ্দেশ্য দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ২৫ বছর উদযাপন। বিশ্ব রাজনীতির এই দুই পরাশক্তির দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য, এর পেছনের স্বার্থ এবং ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। পুতিন ও শি জিনপিংয়ের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত গভীর। গত বছর বেইজিংয়ে দুই নেতার কথোপকথনে দীর্ঘায়ু ও অমরত্ব নিয়ে আলোচনা তাদের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মানসিকতারই ইঙ্গিত দেয়। ট্রাম্পের জাঁকজমকপূর্ণ সফরের তুলনায় পুতিনের সফর নীরবে হলেও শি জিনপিংয়ের কথায় স্পষ্ট যে পুতিন তার কাছে অনেক বেশি আপন। তারা এই সম্পর্ককে সীমাহীন বন্ধুত্ব বললেও এর গভীরে রয়েছে অসম অর্থনৈতিক সমীকরণ। বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, কিন্তু চীনের মোট বাণিজ্যের মাত্র ৪% রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণেই মূলত চীনমুখী হতে বাধ্য হয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধের পর প্রযুক্তি আমদানিতেও তারা চীনের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে এই সম্পর্ক এখন এতটাই একপেশে যে কোনো চুক্তি চীনের শর্তে হতে বাধ্য। তবে রাশিয়া পুরোপুরি চীনের হাতের পুতুল নয়। পুতিন এই অসম সম্পর্কের ঝুঁকি সম্পর্কে সচেতন এবং চীনের অনুগত রাষ্ট্র হতে নারাজ। অন্যদিকে চীনও জানে যে অতিরিক্ত চাপ দিলে হিতে বিপরীত হতে পারে, তাই তারা মস্কোকে সরাসরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। সম্পর্কের মূল ভিত্তি মূলত তাদের অভিন্ন পশ্চিমা বিরোধী অবস্থান। এছাড়া জ্বালানি বাণিজ্যে উভয়ের স্বার্থ জড়িত। হরমুজ প্রণালীর সংকটের পর মঙ্গোলিয়ার ওপর দিয়ে পাইপলাইন নির্মাণের চুক্তি সেই স্বার্থকেই আরও পোক্ত করেছে। মানবাধিকার ইস্যুতে নীরবতা এবং আন্তর্জাতিক অঙ্গনে একে অপরের প্রতি নমনীয়তা এই সম্পর্ককে টিকিয়ে রেখেছে। বিশাল সীমান্ত, সহজ বাণিজ্য এবং ভিসামুক্ত ভ্রমণ দুই দেশের জনগণের মধ্যেও সম্পর্ক গভীর করছে। ইউরোপের বিকল্প হিসেবে রুশদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। পশ্চিমা চাপ মোকাবিলায় একে অপরের উপর নির্ভরশীল হওয়ায় অদূর ভবিষ্যতে এই অসম কিন্তু প্রয়োজনীয় সম্পর্ক ভেঙে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।